দেশে তেলজাতীয় নানা ফসলের আবাদ হলেও ভোজ্য তেলের আমদানি কমছে না। চাহিদার প্রায় ৯০% ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এই আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের নিচু ও পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা করছে। টাঙ্গাইলেও এবার যেসব জমিতে বর্ষার পানি নিষ্কাশন হতে বেশি সময় লাগে সেসব জমি বাড়ি সরিষা আবাদের আওতায় আনা হয়েছে। এতে দেশি সরিষার থেকে দ্বিগুণের বেশি উৎপাদন হওয়ায় খুশি কৃষকরা। গত বছরও এই সরিষাটা আবাদ করছিলাম। আমি এই সরিষাটায় ভালো ফলন পাইছি। আমরা যে আগে দেশে একটা সরিষা বুনতাম ওটা সেটাই ফলন বেশি এবং এটাই তেলও পরে বেশি। আজকে 3 বছর যাবৎ এটা বুন আমার খুব লাভবান হয়েছি। আর এটার তেলও প্রচুর। আমি সেদিনও ভাঙাইছি 10 কেজিতে 4 লিটার 250 গ্রাম তেল পড়ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বর্তমানে আমাদের বাড়ি 14 যে সরষাটা দিচ্ছেন, এই বীজটা আমরা বপন করার কারণে গত বছর থেকে এই বছর 2 বছর বাবদ আমরা এগুলা চাষাবাদ করতেছি। তো পূর্বের তুলনায় এরা লাভজনক। এদিকে স্থানীয় পর্যায়ে সরিষার আবাদ জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটা করলে আমাদের যে টরির যে স্থানটা আমরা একই ডিউরেশন আমরা এই জাতটা চাষ করলে কৃষক সহজেই বুড়ো করতে পারবে এবং মধ্যম উঁচু জমিতে 3টা ফসল সহজেই তারা হারভেস্ট করতে পারবে। সেটা হলো সরিষা, বুড়ো এবং আমন। এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমনের ক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন জাতটা দিলে সহজেই আমরা সরিষার চাষটা করতে পারবো। আমরা জানি যে সারা বাংলাদেশে কিন্তু বাড়ি সরিষা 14-এর কভারেজটা সবচেয়ে বেশি এবং আমরা একটা স্টাডিতে দেখেছি যে বাড়ি 14-এর কভারেজটা প্রায় 54%। এরপরে বাড়ি সরিষা 17 এবং আমাদের আরেকটা জাত আছে বাড়ি সরিষা 20, সেটাও জনপ্রিয়তার দ্বার প্রান্তে আসছে এবং সেটাও আমরা পর্যায়ক্রমে সেই জাতগুলোও দিচ্ছি। অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনা গেলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা 50% কমে আসবে বলে আশাবাদী এ কর্মকর্তা। কৃষকের ক্রপিং প্যাটার্নের অর্থাৎ 2টা ধানের মাঝখানে তাদের যে 80 থেকে 85 দিন তারা ফ্রি পায়, এই জায়গাটা আমরা এই স্বল্পমেয়াদী জাতগুলো ঢোকানোর চেষ্টা করতেছি। এবং এই স্বল্পমেয়াদী জাতগুলো যদি আমরা বললাম যে 20 থেকে 22 লক্ষ হেক্টর জমি, যদি আমরা এই জায়গাগুলো আমরা যদি এই বাড়ি সরিষা 14 বা বাড়ি সরিষা 20-এর চাষাবাদ আওতাভুক্ত আনতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রায় 50% আমরা যে এডিবল অয়েল অর্থাৎ ভোজ্য তেলের যে ব্যবহার আমদানি সেটা কিন্তু কমায় ফেলতে পারবো এবং আমরা নিজেরাই কিন্তু প্রায় 50% তেল আমরা নিজেরাই উৎপাদন করে খেতে পারবো। দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা আবাদের নতুন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।